নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতি পর্ব, বিষয় পেডাগজি। শিখন হলো সহজাত প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া। অধিকাংশ ক্ষেত্রে সহজাত, তবে শিখন অর্জিত হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে শিখন অর্জিত, তবে কোনো কোনো ক্ষেত্রে সহজাত হতে পারে। উত্তর হবে বিয়ের দাগে অর্জিত প্রক্রিয়া। 10-এর দাগে নিচের কোনটি সঠিক? ড্রাগ সেবন করলে যে আচরণের পরিবর্তন ঘটে তাকে শিখন বলে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে আচরণের পরিবর্তন হয় তা শিখনের অন্তর্ভুক্ত। দৈহিক পরিশ্রম বা মানসিক ক্লান্তির ফলে আচরণের পরিবর্তন শিখনের কারণ। অনুশীলনের ফলে আচরণের পরিবর্তনই হলো শিখন। ডিয়ের দাগে হলো সঠিক উত্তর। অনুশীলনের ফলে আচরণের পরিবর্তনই হলো শিখন। শিখন হলো অভিজ্ঞতা, অনুশীলন ও কর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া। কার উক্তি? বার্নার্ডের, ম্যাকলিওনের, ট্রেভার্সের, উডওয়ার্থের। সিয়ের দাগে ট্রেভার্সের। নিচের কোনটি সঠিক নয়? শিখন একটি স্বনির্ভর প্রক্রিয়া। শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে। শিখন হলো নতুন আচরণ আয়ত্তকরণের প্রক্রিয়া। শিখনের মূল ভিত্তি হলো অভিজ্ঞতা। শিখন একটি স্বনির্ভর প্রক্রিয়া। নিচের কোনটি সঠিক নয়? শিখন অনুশীলন নির্ভর। শিখনের জন্য সক্রিয়তা প্রয়োজন। শিখন শুধু উচ্চতর প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ। আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। সিয়ের দাগে শিখন শুধু উচ্চতর প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ। নিচের কোনটি শিখনের উদ্দেশ্য নয়? বৃদ্ধি ও বিকাশ ঘটানো, সমন্বিত ব্যক্তিত্ব বিকাশ, পরিবেশের সঙ্গে অভিযোজন, অন্তর্দর্শন। উত্তর ডিয়ের দাগ। শিখনের তত্ত্ব হলো শিখনকে ব্যাখ্যা করা, শিখনের শর্তগুলি নির্দিষ্ট করা, শিখনের সীমাবদ্ধতাগুলি নির্দিষ্ট করা। উপরের সবগুলি। এর দাগে হলো শিখনকে ব্যাখ্যা করা। অধিকাংশ ক্ষেত্রে শিখনের তত্ত্ব আবিষ্কারের পরীক্ষাগুলি মনুষ্যত্বের প্রাণীর উপর করা হয়েছে। এর কারণ হলো মনুষ্যত্বের প্রাণীকে সহজেই পরীক্ষাগারে ব্যবহার করা হয়। মানুষের শিখন জটিল, মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন। উপরের সবগুলি হলো সঠিক উত্তর। এখনকার মতো আমাদের আলোচনা শেষ হলো। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।